আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রিয় ভাই বোনেরা, আমরা 30 পর্বের কোরআন শিখার অলরেডি আমরা 2টা ক্লাস শেষ করেছি। আজকে আমরা 3য় ক্লাসে যাব ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা পূর্বের সেই 2টি ক্লাস ভালো মতো দেখেছেন, শিখেছেন। তো আমরা গত ক্লাসেও মুরাক্কাব নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আমাদের পড়াটা শেষ করতে পারি নাই। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে মুরাক্কাব মানে হচ্ছে মিলানো, একটা হরফের সাথে আরেকটা হরফ মিলানো, 2-3টা হরফকে যে একসাথ করব, কিভাবে একসাথ করব ওই নিয়মটারে বলে মুরাক্কাব। তাহলে আরেকটা আমরা পড়ছিলাম যে মুরাক্কাব করিবার সময় হরফের এই যে আমরা আলিফ বা তা পড়ছিলাম, বা তা সা, মিলন অবস্থায় ওই হরফগুলার শুধু ডান মাথা দেখে আমাদেরকে চিনতে হবে। তো আমাদেরকে এই যে এখানে হরফের মাথার পরিচয় দিয়েছে যাতে আমরা সহজভাবে বুঝি। এই জন্য দেখুন এখানে দিছিল এক মাথা বা এক দাঁত। তো এক মাথা বা এক দাঁত দিয়ে আমরা পড়ছিলাম 5টা হরফ। এই যে দেখুন বা, নুন, ইয়া, তা, সা। আমরা যদি এই যে তাটারে আমরা গত ক্লাসেও দেখাইছিলাম, একটু দেখুন, আমরা যদি এভাবে তাটা লিখি, এভাবে তা লিখি, এবং আমরা যদি মাঝখান থেকে একটা দাগ দিয়ে এই দিকে একটা ভাগ ধরি আর এই দিকে একটা ভাগ, তাহলে এটা হচ্ছে ডান ডান দিক বা ডান মাথা। তো আমাদেরকে এই ডান মাথা দেখেই চিনতে হবে কোন হরফের নাম কি মিলান অবস্থায়। আমরা তো আলিফ বা তা যেভাবে পড়ছিলাম ওভাবেই, কিন্তু মুরাক্কাব বা একটা শব্দের ভিতরে সরাসরি ওভাবে থাকে না। একটা যখন আপনার একটা শব্দ তৈরি হয়, একটা আয়াত লেখা হয়, তখন কিন্তু সবগুলো মিলানো অবস্থায় থাকে। তো মিলানো অবস্থায় এখন কিভাবে আমাদের চিনবো, দেখুন আমরা কিন্তু গত ক্লাস আলোচনা করছিলাম যে এই এক মাথা দিয়ে হচ্ছে 5 হরফ, বা তা সা নুনিয়া। তারপর হায়ের মাথা দিয়ে হচ্ছে 3 হরফ, সিনের মাথা দিয়ে 3 হরফ, সিনের মাথা দিয়ে 2 হরফ, সদের মাথা দিয়ে 2 হরফ, তয়ের মাথা 2 হরফ, আইনের মাথা দিয়ে 2 হরফ, এবং গোল মাথা যেটা আমরা ফায়ের মাথা বলতে পারি, ফা কফ, এই দুইটা। আর কাফ দিয়ে 1 হরফ, লামের মাথা দিয়ে 1 হরফ, মিমের মাথা দিয়ে 1 হরফ, আর হায়ের মাথা দিয়ে 1 হরফ। তো এগুলো আমরা আলোচনা করছিলাম, মোটামুটি আমাদের পড়া কিন্তু অনেক আগে গেছিল। আমরা এগুলা সব শেষ আমাদের। তো আমরা এই পৃষ্ঠায় ছিলাম, এই পৃষ্ঠাটা আমরা শেষ করতে পারি নাই। তো আজকে আমরা এই পৃষ্ঠাটা দেখি। দেখুন কোন হরফের নাম কি আমরা আজকে এটা দেখব। আমরা তো আগে হরফের মাথার নাম শিখছিলাম, কিন্তু আমরা মিলান অবস্থায় হরফগুলা ভালো মতো প্র্যাকটিস করি না। আজকের ক্লাসে আমরা মিলান অবস্থায় কোন হরফের কি নাম আমরা এটা একটু প্র্যাকটিস করব, এবং আপনারাও আমার সাথে সাথে ফুটবেন, অথবা আপনারা এই ভিডিওটারে অফ করে রাখি, আপনারা এখান থেকে দেখি দেখি ফুটবেন যে কোন হরফের নামটা কি। নিজে নিজে আগে একবার ফুটবেন, ফোড়ার পরে দেখবেন, পরে আবার আমারটা দেখবেন যে আসলে আমি যেটা বলছি আপনারটার সাথে মিলে কিনা। তাহলে আস্তে আস্তে পারবেন। আসলে কোরআন শরীফটা আপনার মানে ভিডিও দেখে শিখতে পারবেন না, অথবা আমার ভিডিওটা শুনে বুঝে আপনি শিখতে পারবেন না। আপনার ভিডিও কোরআন শরীফ শেখার জন্য ভিডিও তো দেখতেই হবে, পাশাপাশি আপনার প্র্যাকটিস করতে হবে। ভিডিও দেখে আপনি যদি 5% শিখেন, আর 95% আপনি কিন্তু প্র্যাকটিস করে শিখতে হবে। মানে প্র্যাকটিস ছাড়া আপনি কোরআন শরীফ শিখতে পারবেন না। এই জন্য কী করণীয়, যে এগুলা আমার ভিডিওটা প্রথমে অফ করবেন, অফ করে আপনি দেখে দেখে, বা ভিডিওটা বন্ধ করে এগুলো দেখে দেখে ফুটবেন। পড়ার পরে আবার আমার ভিডিওটা চালু করবেন, চালু করে এবার দেখবেন যে আসলে আমি যেটা বলছি আপনার ওটার সাথে মিলে কিনা। ঠিক আছে? তবে আস্তে আস্তে আপনারা পারবেন, না হলে কিন্তু পারবেন না। আচ্ছা, আমরা বেশি কথা না বলে আমরা পড়াতে চলে যাই। দেখুন প্রথমটা হচ্ছে বা। যে দেখুন আমরা এক মাথার নিচে এক নোক্তা দিলে বা, আমরা বার নিচে প্রথমে আলিফ বাতার মধ্যে এক নোক্তাই দেখছি। তো এখানে কিন্তু ওরকম বা নাই, এখানে এক মাথা আছে, এক মাথার নিচে একটা নোক্তা, তাহলে এটা বা। পরেরটা দেখুন, এটা হচ্ছে নুন, এক মাথা তার উপর একটা নোক্তা, তাহলে এটা নুন। তাহলে বা নুন নুন, এটা তো সরাসরি এই আলিফ বাতাতে যেভাবে আপনি নুন পড়ছেন ওরকমভাবে আছে। মনে রাখবেন যে একটা শব্দের শেষ হরফ কিন্তু আপনি আলিফ বাতাতে যেভাবে পড়েন ওরকমই থাকে, শুধু শুরু এবং মাঝখানের গুলা পরিবর্তন হয়। তাহলে এটা কি হচ্ছে বা নুন নুন। পরেরটা দেখুন তা ইয়া নুন, এক মাথার উপর 2 নোক্তা থাকলে তা, এক মাথার নিচে 2 নোক্তা থাকলে ইয়া, আর নুন নুন, তাহলে তা ইয়া নুন। পরেরটা দেখুন ইয়া তা নুন, সা সা নুন, হা সা,
তারপরে খ বা। দেখুন এই যে একই রকম খালি দেখতে, খালি নোক্তার কারণে এটা হচ্ছে খ আর এটা হচ্ছে হা, এটা খেয়াল রাখবেন। এটা হা আর এটা খ, যদি এটা নিচে একটা নোক্তা থাকতো তাহলে কিন্তু এটা জিম হইতো। এই জন্য আপনাকে আলিফ বাতাগুলো আমি বললাম না যে আপনি প্রথম পার্ট যদি ভালো মতো না পারেন পরের পার্টও পারবেন না, আবার যদি পরের পার্টটা না পারেন তাহলে আবার সামনে আর পারবেন না। এই জন্য প্রত্যেক পড়া প্রত্যেক পার্ট খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো মতো শিখবেন। তাহলে খ বা, ফরটা দেখুন জিম তা। তারপরে দেখুন তা, এই যে আমরা এখানে আর একটা জিনিস পড়ছিলাম যে এটা হচ্ছে উল্টা দাঁত, এটারে বলা হচ্ছে উল্টা দাঁত। তো আমরা জানছিলাম যে উল্টা দাঁতের ব্যবহার এক দাঁতের মতোই হয়, মানে এই যে যে উল্টা দাঁতটা আছে অথবা উল্টা মাথা আছে, উল্টা মাথার কাজটা কীরকম হয়, ওই যে আমরা যে এক মাথা পড়ছিলাম তার আগে, এই যে এক দাঁত যে পড়ছিলাম, এই যে উল্টা মাথাটাও সেম এই এক দাঁতেরই কাজ করে, মানে এই এক মাথার কাজের উল্টা মাথার কাজ একই। তো আপনি যদি এই যে উল্টা মাথার উপর একটা নোক্তা দেন তাহলে নুন, এক নিচে একটা নোক্তা দিলে বা, উল্টা মাথার উপরে দুইটা নোক্তা দিলে তা, উল্টা মাথার উপরে তিনটা নোক্তা দিলে সা, আবার নিচে দুইটা নোক্তা দিলে ইয়া, ওই যে এক মাথার মতোই সেম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে উল্টা মাথার উপরে যেহেতু দুই নোক্তা তাহলে এটা তা, নিচেরটা হা, পরেরটা তা। পরেরটা দেখুন আবার উল্টা মাথার নিচে দুই নোক্তা, তাহলে এটা হচ্ছে তা, পরে হায়ের মাথার নিচে এক নোক্তা, তাহলে এটা হচ্ছে জিম, পরেরটা বা, তাহলে এটা হবে ইয়া জিম বা। পরেরটা দেখুন উল্টা মাথার নিচে আছে একটা নোক্তা, তাহলে এটা হবে বা, আর হায়ের মাথার উপরে আছে একটা নোক্তা, তাহলে এটা খ, তাহলে এটা হবে বা খ সা। পরেরটা দেখুন বা তা, দেখুন এটা কিন্তু হার মতো, তো যদি এরকম হার মতো উপর দুইটা নোক্তা থাকে তাহলে এটা তা ধরবেন। শুধু এটা একটু বেশ কম, এটা খেয়াল রাখবেন যে এরকম যদি উপর দুইটা নোক্তা থাকে এরকম থাকে এবং উপরে দুইটা নোক্তা, তখন এটা তা ধরবেন, তাহলে বা তা। আর এটা হচ্ছে নিচে দুই নোক্তা, এক মাত্রা নিচে দুই নোক্তা, তাহলে ইয়া, এবং এটা হচ্ছে হা। দেখুন এইটা কিন্তু হা সরাসরি, আর এটার উপর যখন এখানে দুইটা নোক্তা দিছি তখন হাটা গেছে তা, এটার বলে যে গোলতা। তাহলে এটা হচ্ছে হা আর এটা তা, খেয়াল রাখবেন। পরটা দেখুন ইয়া হা বা, বা হা আলিফ, বা হা মিম, লাম আইন লাম কাফ। দেখুন এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এখানে আছে দেখুন আলিফের মতো কিন্তু একটা দাগ আছে, আবার এখানে একটা দাগ আছে আলিফের মতোই। তো এখন এইটা যে লাম আবার এটা যে আলিফ, এটা আমরা কিভাবে বুঝবো? আপনাদেরকে যদি আমি এই যে এই এই উদাহরণটা যদি আপনি একটু খেয়াল করেন, দেখুন এই যে এখানে একটা আছে আলিফের মতো, আবার এখানে একটা আছে আলিফের মতো, আমরা এখানে বুঝবো কোনটা আলিফ আর কোনটা লাম, ঠিক আছে। দেখুন আমরা এই যে নিচে একটু খেয়াল করে দেখুন, এখানে মোট হচ্ছে আরবি হরফ হচ্ছে 29টা, তার মধ্যে 22টি হরফ মানে ডান দিকে এবং বাম দিকে উভয় দিকে মানে মিলে যায়। আপনি যখন মোরাক্কাব করবেন হরফগুলো মিলাইবেন তখন 22টি হরফ ডান এবং বাম উভয় দিকে মিলবে, কিন্তু বাকি 60টি হরফ এখানে এই যে দেখুন অবশিষ্ট 7 হরফ, এখানে এইটা খেয়াল রাখবেন যে 7 হরফ ডান দিকে বাজে বাম দিকে বাজে না। ওই 7 হরফটা হচ্ছে কি দাল জাল র জা ওয়াও হামজা ইয়া, ওয়াও হামজা আলিফ, এই যে আলিফ, এটা খেয়াল রাখেন। তাহলে কোন 7টি হরফ? দাল জাল র জা ওয়াও হামজা আলিফ। এই 7টি হরফ কি হয় ডান দিকে বাজে বাম দিকে বাজে না। তো আমরা ফোর্ডার ভিতরে আসছি এখানে যে এখানে কীভাবে বুঝবো এটা লাম নাকি এটা লাম নাকি এটা আলিফ নাকি এটা আলিফ। দেখুন আমরা পড়ছিলাম ওই 7টি হরফের মধ্যে একটা আছে আলিফ, আলিফটা কী হয় ডান দিকে বাজে বাম দিকে বাজে না। তো আপনি যখন ফোর্ডার ভিতরে ফুটবেন, ফোর্ডার ভিতরে যখন দেখবেন যে এরকম আছে এবং ওইটা ডান দিকেও বাজানো আছে বাম দিকের হরফের সাথেও বাজানো আছে, অর্থাৎ এরকম একটা দাগ দেখবেন আলিফের মতো, এবং ওইটা কি হয়েছে তার পরে যে হরফটা আছে ওইটার সাথে মিলিত অবস্থায় আছে এবং তার পূর্বের হরফের সাথে মিলিত আছে, তাহলে চোখ বন্ধ করে বলবেন যে এটা হচ্ছে লাম, কারণ ওই যে আলিফটা সবসময় ডান দিকে বাজে বাম দিকে বাজে না, ঠিক আছে, আর লাম উভয় দিকে বাজে। এখন দেখুন এটা এটা যে আলিফ, এটা আমরা কীভাবে বুঝছি? আমরা তো ওখানে পড়ছিলাম যে আলিফ সবসময় ডান দিকে বাজে বাম দিকে বাজে না। দেখুন এখানে দেখুন এই যে আলিফটা, এই যে তাটা হচ্ছে বাম দিকে না, এই যে মাঝখান থেকে একটু ফাঁকা আছে, তাহলে এটা হচ্ছে আলিফ আর এটা হচ্ছে লাম, তাহলে এটা ক্লিয়ার। লামটা উভয় দিকে বাজে আর আলিফটা শুধু ডান দিকে বাজে। তাহলে যদি দেখেন যে এরকম একটা আলিফের পরে একটু ফাঁকা তাহলে এটা আলিফ, আর যদি দেখেন যে উভয় দিকে ভাজানো তাহলে এটা লাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে পড়ছিলাম লাম আইন লাম কাফ, জিম আইন লাম নুন,
নুন আইন মিম তা। পরেরটা দেখুন মিম ফা ত আইন হা জিম হা, লাম ত ইয়া ফা, মিম মিম তা হা নুন, কফ লাম মিম, ইয়া নুন কফ লাম বা। পরেরটা দেখুন ফা কফ ইয়া র, লাম লাম আইন লাম মিম ইয়া নুন। পরেরটা দেখুন তা হা মিম লাম, ত লাম বা, নুন ফা সিন, কাফ সিন বা। তারপরে মিম সদ ত ফা ইয়া, গইন ইয়া তা। দেখুন এখানে ইয়া নিচে 2 নোক্তা আছে, আবার এখানে কিন্তু ইয়া নিচে নোক্তা নেই। তো এরকম থাকলেও ইয়া এটা খেয়াল রাখবেন, আর এটাও নিচে 2টা নোক্তা থাকলে ইয়া। দেখুন পরে ইয়া তা কাফ লাম মিম, আইন মিম ইয়া কফ, মিম সিন লাম মিম আলিফ তা, ইয়া সিন তা গইন ফা র। পরে দেখুন তা মিম লাম ইয়া কাফ, তা দদ লাম ইয়া লাম। দেখুন আমি বলছি না যে শব্দের শেষে ওই যে আলিফ বাতের মতো যেগুলো পড়ছিলেন, আলিফ বাতেতে যেরকম পড়ছেন ওরকম থাকবে। দেখুন এই যে লামটাও আলিফ বাতেতে যেভাবে পড়ছেন ওভাবেই আছে, কাফ ওভাবে আছে, তাও ওভাবে আছে, এগুলা লাস্টে আলিফ বাতের মতোই থাকে। পরে দেখুন নুন সিন তা আইন ইয়া নুন, ওয়াও আলিফ লাম মিম হামজা। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখেন, যদি কোনো হরফের উপরে হামজা থাকে, যেরকম এখানে আছে ওয়ার উপরে হামজা, এখানে ইয়ার উপরে হামজা আছে, যদি কোনো হরফের উপর হামজা থাকে তখন কি করবেন, ওই হরফটার বাদ দিয়ে শুধু হামজাটা ফুটবেন। মানে যদি কোনো হরফের উপরে হামজা থাকে তখন নিচের হরফটার বাদ দিয়ে উপরে যে হামজাটা থাকবে ওটারে ফুটবেন। তাহলে এখানে কি হবে, ওয়াও আলিফ লাম মিম হামজা, মিম নুন ইয়া নুন শিন ইয়া হামজা। এখানে আরেকটা জিনিস এবার দেখুন, এখানে কিন্তু একটা আছে উপরে একটা আছে নিচে। তো এখন আমরা কোনটার আগে ফুটবো কোনটার পরে ফুটবো এটা দেখুন। যদি এরকম থাকে যে মানে একেবারে উপরে নিচে হরফ, মানে একটা উপরে আর একটা নিচে ফাঁসাফাঁসি না, তখন আপনি কি করবেন, উপরেরটারে ফুটবেন প্রথমে, নিচেরটারে ফুটবেন তারপরে। তাহলে এখানে আমরা এই যে উল্টা দাঁতের উপরে আছে 2 নোক্তা, উল্টা মাথাটা উল্টা দাঁতটা এক দাঁতের মতো হয়, তাহলে এক দাঁতের উপর 2 নোক্তা দিলে তা, তাহলে তা নিচেরটা হচ্ছে জিম, তাহলে তা জিম। পরটা দেখুন তা হা, তারপরে নুন খ, তারপরে দেখুন ইয়া হা, তারপরে বা জিম। এই যে দেখুন উল্টা দাঁতের নিচে আছে 1 নোক্তা, এটা হচ্ছে বাম, আর এই যে জিমের ফ্যাটের ভিতরে 1 নোক্তা, তাহলে এটা হচ্ছে জিম, তাহলে বা জিম, এটা খেয়াল রাখবেন। পরে দেখুন লাম লাম নুন সিন হামজা লাম নুন হা মিম, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। পরে দেখুন ইয়া সিন তা ফা তা হাম, ত ত আইন ফা কফ কাফ লাম মিম নুন হা ইয়া আলিফ, কফ লাম হা ওয়াও আলিফ লাম লাম হা, আলিফ হা দাল, আলিফ লাম লাম হা, আলিফ লাম সদ মিম দাল, লাম মিম ইয়া লাম দাল, ওয়াও লাম মিম ইয়া ওয়াও লাম দাল, ওয়াও লাম মিম ইয়া কাফ নুন লাম হা, কাফ ফা ওয়াও আলিফ আলিফ হা দাল, আলিফ লাম তা হা ইয়া তা, লাম লাম হা ওয়াও আলিফ লাম সদ লাম ওয়াও আলিফ তা, ওয়াও আলিফ লাম তো ইয়া বা আলিফ তা, আলিফ লাম সিন লাম আলিফ মিম আইন লাম ইয়া কাফ, আলিফ হা ইয়া আলিফ, আলিফ লাম নুন বা ইয়া, ওয়াও র হা মিম তাম, আলিফ লাম লাম হা, ওয়াও বা রম কাফ আলিফ তা হা, আলিফ লাম সিন লাম আলিফ মিম, আইন লাম ইয়া নুন আলিফ, ওয়াও লাম ওয়াও আইন লাম আইন বা আলিফ দাল, আলিফ লাম লাম হা, আলিফ লাম সদ আলিফ, লাম হা ইয়া নুন, আলিফ শিন হা দাল, আলিফ নুন লাম লাম হা, আলিফ লাম হা। দুপ্রিয় ভাইরা,
এই যে পুরা যে পৃষ্ঠাটা আছে, এটা যদি আপনারা কয়েকবার প্র্যাকটিস না করেন, যদি আপনারা এরকমই যে এখানে কিন্তু আছে দেখুন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা। তো দেখুন এখানে কিন্তু কোরআন শরীফের আয়াত মানে কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাতুল ইখলাস আছে, আবার এখানে আত্তাহিয়াতু আছে। তো এগুলো কিন্তু কোরআন শরীফের হরফ, কোরআন শরীফের শব্দ বা শব্দের যে প্র্যাকটিস দিছে। তো এখন দেখুন, আপনি যদি এইভাবে পড়ার সময় হরফগুলো না চিনেন, যে কফ লাম হা ওয়াও, মানে আপনি যদি আটকে যান বা এই হরফগুলো ফুটতে আপনার ধক্কা লাগে বা আপনি আটকে যান এই হরফগুলো পড়ার সময়, বা আপনি আস্তে আস্তে পড়া হয়ে যায়, মানে এভাবে না, কফ লাম হা ওয়াও আলিফ লাম আলিফ লাম লাম হা আলিফ হা দাল, মানে ঘন ঘন করে পড়তে পারেন না, আপনি পড়েন যে কফ লাম হা ওয়াও আলিফ, এভাবে যদি আপনি মানে আস্তে আস্তে পড়তে হয়, তাহলে বুঝবেন যে আপনার এখনো পড়া হয় নাই। আর যদি আপনি এই পড়াগুলো না পারেন, মানে হরফগুলো ভালো মতো না চিনেন, যে একটা লাইনের কি কি হরফ আছে লাইনের ভিতরে আপনি যদি না জানেন, তখন কিন্তু আপনি আবার কোরআন শরীফ পড়ার সময় বা সামনে পড়ার সময় আপনি আর পারবেন না, মানে তখন আর শব্দ মিলাইতে পারবেন না। যে এই তখন যদি আপনার হরফ চিনতে হয়, তখন যদি ওখানে যে হরফগুলো নিয়ে বসে থাকতে হয়, তাহলে ওখানে এখনও আপনার হরকত আছে, জজম আছে, তানবিন আছে, তাসদিদ আছে, ওগুলা তো মিলাইতে আরও কষ্ট হবে। তাহলে এখান থেকে যখন আপনি হরফগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, সামনে যারা দেখবেন আপনার কাছে অনেক ফানির মতো মনে হবে। তো আমি একেবারে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা কোরআনটা আসলেই শিখতে চান, আমি মনে করব যে এগুলা, বিশেষ করে এগুলা খুবই ভালো মতো দেখবেন, দরকার হলে একবারের জায়গায় 5 বার ফুটবেন। আর প্র্যাকটিস ছাড়া ভাই হবে না, আপনি চর্চা ছাড়া কোরআন শরীফটা শিখতে পারবেন না। আপনি কমপক্ষে দৈনিক আপনি 5 মিনিট 10 মিনিট সময় হলে আপনি এখানে দিতে হবে। দেখুন বাচ্চারা মুক্তবে যায়, বছর বছর লাগে শিখতে, আপনি কি 30 পর্ব কোরআন শরীফটা শিখতে পারবেন? হ্যাঁ, ওরা বাচ্চা, এই কারণে ওদের সময় লাগে। আপনি কিন্তু 30 পর্বেই শিখতে পারবেন যদি আপনি সময় দেন, যদি আপনি এগুলো একটু প্র্যাকটিস করেন, যদি আপনি বুঝার চেষ্টা করেন। নাহলে কিন্তু ভাই হবে না। 30 পর্বে কি আপনি 30 মাসেও শিখতে পারবেন না যদি আপনি একটু প্র্যাকটিস না করেন। আপনি অনলাইনেও শিখতে পারবেন যদি আপনি প্র্যাকটিস করেন, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, বাসায় হুজুরা এনে হুজুরে যদি আপনার কায়দাটা গুলে খাওয়াই দেয়, তারপরে আপনি শিখতে পারবেন না যদি আপনি না পড়েন। এই জন্য আপনি বাসায় হুজুর রাখি আপনার পড়ার সামর্থ্য নাই, অথবা যে কোনো কারণে আপনি হুজুর কাছে পড়তে পারতেছেন না, আপনি অনলাইন থেকে শিখতে পারবেন একেবারে। আমি নিজেই তো বাসায় যে পড়াই না, তো আমরা তো এভাবেই পড়াই। এভাবে পড়াইলে হয়েছে কি, বাসায় যাই যখন আমরা পড়াই, তখন ওদেরকে আমরা পড়াই এবং ওরা আবার আমাদেরকে পড়াটা শোনায়। তো পড়াইতে এবং শোনাইতে একটা প্র্যাকটিস হয়ে যায়। যেরকম আমি অনলাইনে মোটামুটি অনেক স্টুডেন্টদেরকে পড়াই, তো তাদেরকে আমি এইভাবে একবার বুঝাই দিই বা ওদেরকে আমি এভাবে একবার পড়াই, তারপর ওরা ওরা আবার আমার কাছে পড়াটা শোনায়, যে বা নুন নুন এভাবে ওরা ধরে ধরে আমাদের শোনায়। তো যখন তাদের ভুল হয় আমি বলে দিই যে ভাই এটা তো বা না, এটা তো নুন, এটা তো ইয়া না, এটা তো তা, এভাবে আমি ওদের ভুলটা ধরাই দিই। তখন হয়েছে কি, ওরা একবার আমি পড়ানোর সময় প্র্যাকটিস হলো, আবার ওরা যখন আমাকে শোনায় তখন একবার প্র্যাকটিস হলো। তো আপনারা যেহেতু আমাকে শোনানোর মতো সেই আপনাদের সুযোগ হইতেছে না, আমি রিকোয়েস্ট করব নিজেরটা নিজেই শুনেন, মানে ভিডিওটা বন্ধ করে রেখে আপনারা প্রথমে একবার পড়েন, পরে আবার আমার ভিডিওটা চালু করে এবার আবার আমারটা শুনুন আমি কি বলতেছি, ঠিক আছে? তবে আপনারা পারবেন। তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট কোরআন শরীফ রিডিং পড়ার জন্য। এগুলো না জানলে আপনি সামনে পারবেন না। তো আশা করি যে এই 3টা পর্ব গেছে, আপনারা এগুলা ভালো মতো দেখবেন। আর এই মাথাগুলা শিখবেন ভালো মতো, যে কোনটা কিসের মাথা, কোনটা দিয়ে কয় হরফ হয়। যে এখানে লেখা আছে যে এক দাঁত দিয়ে 5টা হরফ হয়, এই যে এই 5টা। তারপরে দেখুন যে হার মাথা দিয়ে আবার 3টা হরফ, সদর মাথা দিয়ে 2টা হরফ, যে এখানে আছে, যে নিচেও লেখা আছে। তো এগুলো আপনারা ভালো মতো প্র্যাকটিস করবেন। আর উপরে যে আলিফ বাতাগুলো আছে, আমি তো এক কথাই বলছিলাম, ওই হরফগুলো যদি আপনারা ভালো মতো মুখস্থ টুটাস্থ না করেন, তাহলে কিন্তু পারবেন না। দেখুন ওখানে আলিফ বাতা যারা পারবে না, তারা এখানে আসি এটা কিসের মাথা বা এটা কিসের মাথা, এটা তাদের মাথার উপর দিয়ে যাবে, বুঝবে না। তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো, আপনারা খুবই যদি পড়ার একান্ত ইচ্ছা থাকে, মানে আশা থাকে যে আমি কোরআন শরীফটা শিখবো, আপনারা এখান থেকেই শিখতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনারা একটু পড়েন, প্র্যাকটিস করেন। আর যদি প্র্যাকটিস না করেন, বাসায় হুজুর রেখেও শিখতে পারবেন না। তো
আশা করি আজকে এখান পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।